হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আপনারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কক্সবাজারে এসেছি। কক্সবাজার আসার নাম শুনলেই আমার মেয়ে এত খুশি হয়ে যায়। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আকাশটাও অনেক সুন্দর ছিল। দুপাশে ফুল ছিল হলুদ, লাল, এত ভালো লাগছিল। তারপর আমরা চলে আসলাম, আমরা হোটেল সিয়ালে উঠি। তো লিফটে করে যাচ্ছিলাম আমাদের রুমের সামনে। তো এই যে আমার মেয়ে তো খুব এক্সাইটেড ছিল, সে কখন রুমে ঢুকবে, মানে রুমটা কীরকম হবে ওটা নিয়েও সে অনেক বেশি এক্সাইটেড। তারপরেই আমরা রুমে ঢুকে গেলাম। ঢুকেই সে আগে সব কিছু দেখছিল, কোন দিকে দরজা, কোন দিকে ব্যালকনি। তা আমি আবার দেখলাম যে এখানে একটা মিরর ছিল। মিরর ছিল, মেয়ে মানুষ একটু ঢং করবো না তা কি হয়? তো একটু ঢং করে নিচ্ছিলাম আর আমার রুমের ভিউটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল, ও বিছানায় উঠে লাফালাফি করছিল, ওর খুশি দেখে ওর বাবা এখানে নাচানাচি করছিল। তো বাবা মেয়ে খুব এনজয় করছিল। একটু রেস্ট নিয়েই আমরা আবার গেলাম সুইমিং পুলে। তো ভাবছিলাম যে আমি নামবো, কিন্তু গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়ছিল, আবার ওদেরকে ভিডিও করছিলাম তাই আর নামা হয়নি। তারপর মেয়েকে নিয়ে ওর বাবা গেল। তো ওইখানে স্লাইডার দেখে খুব খুশি হয়ে যায়, স্লাইড করবে কিন্তু ভয় পেয়ে যায় আর করে না। তো ওর জন্য ওর বাবা একটা লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছিল, ও খুব এনজয় করছিল। এদিকে একটু গরম পানির ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য। তো ও ওখানে কিছুক্ষণ ঠান্ডা পানিতে, কিছুক্ষণ গরম পানিতে নামে। তো ওর বাবার সাথে ও অনেক আনন্দ করে। আর চারপাশটা দেখুন না, পরিবেশটা কত সবুজ ছিল। আর বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেক বেশি মানে স্মুথ হয়ে যায়। এত ভালো লাগছিল, এটা আসলে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তা আমার মেয়ে তো মাশাআল্লাহ অনেক বেশি এনজয় করেছে। দুপুরবেলা আমরা হোটেলেই খাওয়া-দাওয়া করি। তো এখানে কোনো ক্লিপ নেওয়া হয় নাই, যেহেতু এটা একটা ফ্যামিলি ট্যুরে ছিলাম মেয়ের বাবার অফিস থেকে। তারপরে এই যে নিচে নেমে আমরা একটু ঢং করছিলাম মা মেয়ে দুজন। তো তারপরে আমরা বিচের দিকে চলে গেলাম। বিচের ওয়েদারটাও এত সুন্দর ছিল, কি বলবো? মানে আমাদের জন্য এটা একটা ব্লেসিং যে এত সুন্দর একটা ওয়েদারে আমরা ঘুরতে এসেছি। একদমই রোদ ছিল না। আর বৃষ্টিও বলতে গেলে তেমন একটা ছিল না। মাঝে, মাঝে একটু, একটু গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তো আমাদের প্ল্যান ছিল যে পানিতে নামবো না। কিন্তু পানি থাকবে, সাগর থাকবে, সেখানে মারিয়াম ভিজবে না, এটা তো কখনোই সম্ভব না। তো ওর বাবা বলছিল যে, "হ্যাঁ মা, তোমার উদ্দেশ্য সফল হয়েছে।" সে ভিজেছিল, তার জামা খুলে দিয়েছিলাম আমি। তো আসলে একটা সময় পর দেখা যায় যে বাচ্চা-কাচ্চাদের খুশি বাবা-মার খুশি হয়ে যায়। আমি বা ওর বাবা আমরা নামিনি পানিতে। বাট সে নেমেছে, সে তার মতো করে এনজয় করেছে। তো সেখান থেকেই আমরা রাতের খাবার খাওয়ার জন্য আবার কাশন্দিতে চলে যাই। এত সুন্দর ছিল, এখানে লাইভ কনসার্ট চলছিল। মানে ওয়েদারের সাথে ওরাও খুব সফট টোনে গানগুলো গাচ্ছিল। সত্যি অনেক ভালো লেগেছে আর ওদের খাবারটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো সেখান থেকে আবার ভাবলাম যে আমরা একটু ডাব খাবো, সেজন্য আবার বিচের এদিকে যাই। তো এই যে দেখুন ঝিনুকের এত সুন্দর, সুন্দর জিনিস, এই জিনিসগুলো কিনার চেয়ে আসলে দেখতেই অনেক বেশি ভালো লাগে, একসাথে অনেকগুলো থাকে বলে। তো দেখুন কত সুন্দর, সুন্দর জিনিস ছিল। তারপর আমরা এখানে ডাব খাই। ১ম এ ডাবটা আমার একদম ভালো লাগেনি। তারপর আবার আরেকটা কেটে নেই। তো ওটাতে অনেক বেশি পানি ছিল। আমি খেয়ে শেষ করতে পারছিলাম না। তারপরে আমরা রুমে চলে যাই এবং এর পরের দিন সকালে আবার বুফেতে আমরা নাস্তা করি। কিন্তু সেখানে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। মেয়ের বাবা তো বলছিল যে, "এত খাবার খেলাম, আমি একটা ভিডিও নিতে পারলাম না।" তো যাই হোক, মেয়ের আবার একটু করে পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল। তো সেখানেই খেলাম। তারপর দুপুরের দিকে আমরা আবার চলে গেলাম আ হান্ডিতে। এটা ছিল মাটন বিরিয়ানি। তো আসলে এটা রীতিমতো অত্যাচার ছিল আমাদের উপর। প্রতি ওয়াক্তে আমাদেরকে এমন, এমন খাবারগুলো দিচ্ছিল। তো যাই হোক, সেখানে খাওয়ার শেষ করে আমরা চলে গেলাম ইনানির দিকে। ইনানি বলতে ইনানি বিচ নয়, ইনানি রিসোর্টের দিকে। তো ইনানি বিচের ওইদিকে তো অনেক বেশি মানুষ থাকে। তাই আমরা ভাবলাম যে ইনানির এদিকে চলে যাই। রয়্যাল টিউলিপ যেখানে আছে ওইদিকে মানুষ কম থাকে আর ওদিকের পরিবেশটাও অনেক সুন্দর। তো এই যে দেখুন চলে এসেছি আমরা এখানে। এখানে নেমে আমরা একটু নাস্তা করলাম। তারপর বিচের দিকে নামলাম। এই যে দেখুন ডগিটা, আমি জানি না যতবারই আমি বিচে যাই ততবারই আমি এরকম একটা ডগির ক্লিপ নিতে পারি। আর দেখুন কত সুন্দর শান্তভাবে সে এনজয় করছিল। আর ওয়েদারটা তো মাশাআল্লাহ এত ভালো লেগেছিল। একদম মন প্রাণ সব জুড়িয়ে যায়। আমি যারা নতুনভাবে কক্সবাজার আসেন ১ম, তাদেরকে বলব যে আপনারা ওই জায়গাটাতে হয়তো লাবণী বিচ বা ইনানি ওগুলোতে আপনারা গোসলটা করলেও এই জায়গাটাতে অবশ্যই আসবেন। অবশ্যই এই জায়গাটাতে এসে কয়েকটা ঘন্টা কাটাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা একটা অফিসিয়াল ফ্যামিলি ট্যুর ছিল, তাই প্রাইভেসির কারণে আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখাতে পারিনি। আর অনেকগুলো ক্লিপ নিয়েছি আমি, সেগুলো অ্যাড করা হয়নি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। তো অনেকদিন পর একটা ভালো সময় কাটলাম সবার সাথে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন।